এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত। না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে। তো এটা আমি একটু সতর্ক করছি। আর বিচার বিভাগের যেটা হচ্ছে বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন। এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে, সেটাকে আমরা সমর্থন করছি। আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। এবং শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে, যাদের সততা রয়েছে, যাদের সেই অভিজ্ঞতা রয়েছে, আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে তো অবশ্যই আমি মনে করি যে সম্মান করতে হবে। বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেনি, এটা আশ্চর্যজনক বিষয়। এটা বলতে হবে। অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছেন, আপনি থাকেন, আপনারটা আমরা দেখব, আপনি আমাদের লাইনে থাকবেন। এটা শুধু বিচার বিভাগ না, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি, আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে সেট আপ হয়ে গেছে যে ব্যবসা করছেন, আগে যুবলীগ চালাইছে, এখন আমরা চালাবো, আপনার সমস্যা নেই, আমরা দেখব। তাহলে এই পরিস্থিতি যদি চলে, তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য, আমি বলছি যে কেন তিনি বলেছেন, বলার প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় না, 90-এও তো একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। তার ফলাফলটা কি হয়েছে? আজকে ভাই যেটা বলছেন যে 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, কেন 28 বছর নির্বাচন হয় নাই? 91-এ যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল? কেন ছাত্র সংসদ নির্বাচন দেয়? তাহলে মান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা, এরকম রাজনীতিবিদ, এরকম রেটরিক দিয়ে কথা বলা অনেক নেতা আমরা পেতাম। আমি ধরেন ছোট একটা মানুষ, আমার চেয়ে আমি মনে করি লাইনের অভিজ্ঞ ম্যাচিউরড অনেক ছাত্র নেতা তৈরি হতো। তাহলে কারা তৈরি হতে দেয়নি? সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল, কেউ ইলেকশন দেয়নি। তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন। এবং দেখেছে যে যারাই লঙ্কায় যায় তারাই রাবণ হয়। ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে, বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে, কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র লোকজন আছেন, এইখানে একটু কথা বলা। আমাদেরকে অনেকে ডেকেছে, চেয়েছে তাদের লাইনে ব্যবহার করতে। যখন তাদের লাইনে আমরা ব্যবহৃত হয়নি, তখন আমাদের বিরুদ্ধে তারাও চলে গেছে। কাউকে দিয়ে ধরেন লাগিয়ে দিয়েছে, আচ্ছা ওর প্রবলেম আছে, যে তার ডিসঅনেস্টি আছে, সে বেশি কথা বলে, সে ছোট মানুষ অনেক বড় জায়গায় যেতেছে। এইভাবে আমাদেরকেও কিন্তু বলা চলে প্রপাগান্ডা, বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও নানান ধরনের তকমা দিয়েছে। এখন এই ছাত্ররা, আমি মনে করি আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা অনেকে গ্রাজুয়েশন লেভেলে আছেন, অনেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছেন। সো তাদের কথাবার্তা কাজে কর্মে ভুল ভ্রান্তি হতে পারে, সেটা আপনারা পরামর্শ দিতে পারেন। কিন্তু একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন, তাহলে বোধহয় আপনাদেরও ভুল হবে। এখানে যেহেতু সিনিয়র রাজনীতিবিদ আছেন, আর বিশেষ করে আমরা যারা 42টা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি, আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমি বলবো, আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার কাজ আমি করে যাব, আমার বলাটা আমি বলে যাব। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম, সেখানে আমার প্রোগ্রামে কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা, আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো, যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া, হয়রানি করা, এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে। তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসিবাদ হটালাম? কেন ত্যাগ স্বীকার করলাম? কেন রক্ত দিলাম? কেন জেলে গেলাম? আমি বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না, আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই, একসাথে সরকার গঠন করতে চাই, একসাথে জাতীয় সরকার, যেটা বিএনপির ডিক্লারেশন ছিল। কিন্তু বাস্তবতাটা আপনাদেরকে আমি বললাম, আমি এক্সপেক্ট করেছিলাম খসরু ভাই এখানে আসলে খসরু ভাই কথাগুলো শুনুক। আমি মহাসচিবকে জানিয়েছি, সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি। এটা শুধু আমার জেলায় না, আরো কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে, ছিঁড়ে ফেলছে, ব্যানার লাগাতেছে, ছিঁড়ে ফেলছে।